পুজোতে ব্যবহার করা হতো না। তো দেখো কীরকম কালো কালো ছোপ পড়ে গিয়েছে। তো আমি এখন সামনে কালী পুজোর সব বাসন নামিয়েছিলাম। তো এই বাসনটা এখন নামিয়ে দেখছি এটা খুবই খারাপ অবস্থা, একদম কালো ছোপ পড়ে গিয়েছে। তো এটাই তাই জন্য তোমাদের আজকে আমি মেজে দেখাবো যে কতটা পরিষ্কার হচ্ছে। আর তোমাদের যখন নর্মাল ইউজ করা বাসন হবে সেগুলো তো আরও বেশি পরিষ্কার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আমি এখানে আটা নিয়েছি আর নেব ভিনিগার। আটা দেখো আমাদের সবার ঘরেই থাকে, পুজোর বাসন মাজার জন্য তোমরা আটা লবণ এগুলো কিন্তু আলাদা রকমভাবে কিনে আনে রাখতে পারো শুধুমাত্র পুজোর বাসন মাজার জন্য। তো আটা, লবণ আর ভিনিগার সব কিছু মিশিয়ে আমি এরকম একটা পেস্ট তৈরি করে নেবো প্রথমে। তারপরে তোমরা কি করবে, তোমাদের যত পিতলের বাসন আছে সব পিতলের বাসনগুলোতে জাস্ট হাত দিয়ে এই মিশ্রণটা ভালো করে বাসনগুলোর মধ্যে মাখিয়ে নেবে, ব্যাস আর কোনো কাজ নেই। শুধু একটুখানি বাসনগুলোর মধ্যে এইভাবে লাগিয়ে রেখে দেবে ভালো করে। আর দেখো আমরা তেঁতুল বা লেবু যাই দিয়েই মাজি সেগুলো দিয়ে কিন্তু আমাদের অনেকটাই হাতে